যারা আজকে ইনসাফের কথা বলেন, যারা আজকে ন্যায়ের কথা বলেন, যারা আজকে কল্যাণের কথা বলেন, স্বাধীনতার সময় তাদের ইনসাফ কোথায় ছিল? মুক্তিযুদ্ধের সময় তাদের কল্যাণ কোথায় ছিল? তাদের সততা, তাদের কোরআন সুন্নাহর আলোকে তারা বাংলাদেশের ইতিহাস তৈরি করতে পারেন নাই, বরং মুক্তিযোদ্ধাদের উপর হামলা করেছে, মুক্তিযোদ্ধাদের বাড়ির উপর হামলা করেছে, হিন্দু সম্প্রদায়ের সনাতনী ধর্মের বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তারা এই বাংলাদেশের বড় বড় যে সমস্ত ব্যবসায়ীদের বাড়ি, দোকান পাট তার লুট করেছে, মা বোনদের ইজ্জত, মা বোনদের উপর অত্যাচার নির্যাতন করেছে। তখন তাদের ইনসাফের রাজনীতি, তখন তাদের কল্যাণের রাজনীতি, তখন তাদের কোরআন সুন্নাহর আলোকে সততার রাজনীতি কোথায় ছিল? এটা আজকে আবার নতুন করে জিজ্ঞাসা করতে চাই। আজকে তারা ইনসাফের কথা বলে ৬টি সিল তৈরি করেছেন। যে ৬টি সিল শুধু ৬টি সিলের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না, আরো ৬০০ সিল থাকতে পারে। যে সিল বানাতে গিয়ে তাদের ওই জামাতে ইসলামের ২ জন দায়িত্বশীল নেতা গ্রেপ্তার হয়েছেন এবং এই সিলের মূলে কারা রয়েছেন আমরা প্রশাসনকে, নির্বাচন কমিশনকে বারবার বলা সত্ত্বেও এখন পর্যন্ত বিচারের গভীরে যাওয়া আপনারা শুরু করেন নাই। তাই অবিলম্বে যারা এই সিল এবং সিলের সঙ্গে সম্পৃক্ত ভুয়া ব্যালট পেপার কোথায় কোথায় থাকতে পারে তা উদ্ঘাটন করার মধ্য দিয়ে একটা নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং সুন্দর নির্বাচন উপহার দেবেন, এটাই আমরা জাতির কাছে প্রত্যাশা করি।